সেখানে আমরা যেসব বক্তব্য শুনেছি, যেসব স্লোগান শুনেছি, সেগুলোই তো ছিল ঘোষিত আকাঙ্ক্ষা, নাকি? চাওয়া তো ছিল সেগুলো। আর এখন যা বলা হচ্ছে সেখানে পিআর সিস্টেম চাওয়া ছিল। বলেন যে 24-এর ছাত্র গণ অভ্যুত্থান, সেই ছাত্র গণ অভ্যুত্থানের যে স্লোগান, যে বক্তব্য, যে দাবি, তার মধ্যে কি পিআর সিস্টেমের কথা ছিল? তার মধ্যে উচ্চ সভার কথা ছিল? আপনার এই বিষয়গুলিতে যদি এখন আপনি যদি বলেন যে এটা জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, চেতনা, তাহলে তো মুশকিল। হ্যাঁ, আমরা বলেছিলাম উচ্চ সভার কথা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। 31 দফা কর্মসূচিতে, আর এটা বিএনপির কর্মসূচি ছিল না। বিএনপি আমরা একটা প্রণয়ন করেছিলাম, তারপরে আমাদের যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের সবার সঙ্গে আলোচনা ক্রমে আমরা 31 দফা ঘোষণা করেছিলাম। সেখানে উচ্চ সভার কথা ছিল, কিন্তু আমরা অনেক দাবি করেছি। 10 দফা করেছি, 27 দফা করেছি, 31 দফা করেছি। শেষ পর্যন্ত আমরাও 1 দফা দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। একইভাবে 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 9 দফা, সেই আন্দোলন ফাইনালি 3রা আগস্টে, আজকের দিনে 1 দফায় পরিণত হয়েছিল। সেটা হলো ফ্যাসিবাদের পতন চাই, গণতন্ত্র ফিরে চাই। আল্লাহর মেহেরবানিতে সকলের সম্মিলিত চেষ্টায় কিছু আওয়ামী ঘরানার লোকজন বাদে এদেশের সাধারণ মানুষের সমর্থনে আমরা ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি, কিন্তু এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। কাজে এই মুহূর্তের প্রধান দাবি হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার, যে অধিকার তারা দীর্ঘদিন প্রয়োগ করতে পারে নাই, সে অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া।